অনেক আপুই আমার কাছে রিকোয়েস্ট করেছে যে আপু প্লিজ প্লিজ কামিজ সেলাইয়ের ফুল ভিডিওটা আর একবার দেন, কিন্তু স্লো মোশনে দেন, ভালোভাবে বুঝতে পারি না। তাই ভাবলাম যে আরেকটা কামিজ সেলাইয়ের ফুল ভিডিও দেওয়াই যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখো পেছনের গলাটা তো আমি সেলাই করে নিয়েছি, এর আগে কিন্তু সামনের গলাটা আমি বক্রম দিয়ে গোল গলা কেটে নিয়েছি, ইতিমূর্বেই তোমরা দেখে ফেলেছো। তো পেছনের গলাটা আমি কখনোই বক্রম দিয়ে গলা সেলাই করি না, আমার কাছে ভালো লাগে না। যাদের কাছে ভালো লাগে তারা দিতে পারেন, কারণ পেছনের গলাটা আমার মনে হয় যেহেতু ওঠানো গলা বলতে ছোট গলা, একদম ছোট গলা ঘাড় পর্যন্ত থাকে। বক্রম দিলে ঘাড়ের সাথে একটু ভার অনুভব হয়, একটু ভার লাগে, কাঁধের দিকে টান অনুভব হয়, তাই আমি দেই না। তো দেখো সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি। এরপর একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দিলে গলাটা পড়ে থাকে। অনেকেই বলে যে আপু ওঠানো গলা কি? ওঠানো গলা বলতে একদম ছোট গলা কাঁধের দিকে উঠে থাকে, তার জন্যই বললাম ওঠানো গলা। অনেকেই আছে সামনের গলা যদি সেলাই করে বক্রম দিয়ে, পেছনের গলা যদি বক্রম ছাড়া, তাহলে কিভাবে গলাটা সেলাই করবে, অর্থাৎ পুট সহ গলা কিভাবে সেলাই করব। তো দেখো কত সুন্দরভাবে আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি। যেটা বক্রম ছাড়া সেটা বাড়তি রেখে পরবর্তীতে বক্রম ছাড়া যেটা তার উপর দিয়ে সুন্দরভাবে সেলাই করে নিবে। তাহলেই দেখবে যে কত সুন্দর পুটসহ গলা সেলাই। পুটসহ যদি গলা সেলাই না হয়, দেখবেন হাতার দিকে টান অনুভব হয়, ঘাড়ের দিকে টান অনুভব হয়, বগলের সাইডে কুঁচকিয়ে থাকে। তাই পুটসহ গলা সেলাইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সামনের গলা পেছনে যায়, পেছনের গলা সামনের দিকে আসে, অনেকটা নির্ভর কিন্তু পুটসহ গলা সেলাইয়ের ক্ষেত্রে। তাই খুব সাবধানে পুটসহ গলাটা সেলাই করে নেবেন। আর সবসময় যারা অনেকে বলছে আপু একটু সাজেস্ট করো যেন সামনের গলা পেছনে যায় না আর পেছনের গলা সামনে যায় না, তাই বলছি যে পেছনের গলাটা একদম ছোট নিবে, অর্থাৎ পেছনের গলাটা 3 নিবে, আর সামনের গলা আপনার যা মন চায় তাই করবেন, কোনো ব্যাপার না। কিন্তু পেছনের গলাটা একদম ছোট নেবেন, 3 বা 3.5 ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ থাকবেন। তাহলে দেখবেন যে সেই ড্রেসটা পরে আপনি খুব আরামদায়ক পাচ্ছেন, কোনো সময় কাঁধের দিকে হেলে যাচ্ছে না, বা সামনের দিকে পেছনের গলা যাচ্ছে না, পেছনের গলা সামনের দিকে আসছে না। বলতে বলতে আমার পুটসহ গলায় সেলাই শেষ। তোমাদেরকে আমি বলি না যে সামনের পার্টে তালপাট কাটতে হয়, আমি দেখো যে হাতায় তালপাট কাটি নাই, তারপরে দেখো যখন সেলাই করি তখন কিন্তু সুন্দরভাবে তালপাটটা কেটে নিচ্ছি। দেখবে যে যদি সামনের পার্টে তালপাট না কালেও বগলের সাইডে ফুলে থাকে, দেখতে একদমই বাজে লাগে। অনেক সময় দেখবেন হাতায় ফুলে থাকে, অনেক সময় দেখবেন যে একদম কামিজের সামনে ফুলে থাকে। তাই সুন্দরভাবে কেটে নেবেন। যারা আমার ভিডিও প্রতিদিনই দেখে তারা কিন্তু বুঝতে পারবে যে আমি কিভাবে তালপাত কাটি। তালপাত কাটার ভিডিওটা খুব সুন্দরভাবে দেওয়া আছে, চাইলে তোমরা আমার পেজে দেখতে পারো। যারা নতুন আসো তারা কিন্তু আমি যেভাবে হাতা লাগালাম সেমভাবে হাতা লাগাবে। অনেকে বলে এইভাবে বলে ফিনিশিং আসে না, তো দেখো কত সুন্দরভাবে আমি ফিনিশিং নিয়ে আসলাম। এরপরে দেখো হাতা লাগানোর শেষে সুন্দরভাবে আমি হাতার মাপ নিয়ে সেলাই করে যাচ্ছি, আর বগলের সাইডে কিন্তু একটা পিন আপ করে রাখি যেন হাতাটা এলোমেলো না হয়। তোমাদের যে মাপ আছে সেই মাপটা নিয়ে নেবে, অর্থাৎ বডি পেট কোমর। কিভাবে বুঝবো বডি পেট কোমর? ওই যে খেস কাটের দিয়েই। আর যে ফাড়ার মাপ সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কেউ বেশিও নিতে পারে কেউ কমও নিতে পারে। দেখো আমার সুন্দরভাবে 2 সাইডে সেলাই করা শেষ। এবার আসি হচ্ছে সাইড ফাড়া সেলাই। সাইডের সেলাইগুলো আমি ঘের বলছি যে যারা নতুন আছে ও ঘেরটা কম দিবে, হিপের পরিমাণ যত আছে তার থেকে 2 থেকে 3 ইঞ্চি বাড়তি নেবে ঘেরের দিকে, ঠিক আছে? তাহলে কিন্তু তোমার ঘেরটা কখনোই ক্রস হবে না। আর আমি যেভাবে হিপগুলো সেলাই করতেছি তোমরাও সেমভাবে সেলাই করবে। এটা একটা স্লো মোশনের ভিডিওই তোমাদের দিলাম, এর থেকেও যদি স্লো মোশনের ভিডিও লাগে তাহলে আমাকে বলবে, আমি সুন্দরভাবে দিয়ে দেব। যারা মিস কাটিংয়ের ভিডিও দেখতে চাও আমার পেজে কিন্তু দেওয়া আছে। আর যারা নতুন আমার ভিডিওটা শেয়ার করে তোমার টাইমলাইনে রেখে দাও। অনেকেই বলবে যে টাইমলাইনে রেখে দিয়ে আমার লাভ কি? আরে ভাই, তোরা যখন দর্জি কাজটা করিস বা করো তখন দেখবেন যে অনেক সময় দেখলেন মনে থাকলো, কিন্তু পরবর্তী করার সময় আর মনে থাকবে না। অনেক সময় আমার পেজটাও খুঁজে পাবে না যে কিভাবে করছে দেখার জন্য। তাই টাইমলাইনে শেয়ার করে রাখলে আপনার যখন ইচ্ছা মন চাবে ভিডিওটা দেখে সুন্দরভাবে কামিজের সাইড ফাড়া বা গলা সেলাইগুলো করতে পারবেন। বা অনেক সময় আপনি দেখবেন যে আমার পেজে কিন্তু সামনের গলার ডিজাইন করা আছে, সেগুলোও কিন্তু আপনি সুন্দরভাবে দেখে সুন্দরভাবে গলাগুলো সেলাই করতে পারবেন। দেখো আমি কত সুন্দরভাবে সাইড সেলাই করে নিচ্ছি। অনেকে যারা পারে না তারা সুন্দরভাবে করতে পারো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে।